নমস্কার বন্ধুরা, অল টাইপ টিপস অ্যান্ড ব্লগ ভিডিও চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে যে আমি আলোচনা করব বাথরুম কিভাবে পরিষ্কার রাখবেন। তো বন্ধুরা, এটা আমার ভিডিওর মূল পর্ব, কিন্তু তার আগে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা অতি অবশ্যই আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই প্রেস করুন। চলুন ভিডিওটি দেরি না করে আমরা শুরু করতে চলি। আজকে বাথরুম পরিষ্কার নিয়ে আমরা কথা বলবো। বাথরুম পরিষ্কার আমরা করি ঠিকই, কিন্তু আমরা বেশিরভাগ সময় ঘর গোছাতে, ঘর বাগাতে, বাগান পরিষ্কার করতে এই সব নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু বাথরুমের দিকে অতটা নজর দিই না। বাথরুম পরিষ্কারের মাধ্যমে মানুষের নান্দনিক রুচির বহিঃপ্রকাশ ঘটে। তো বাথরুম কিভাবে পরিষ্কার করব এটা অবশ্যই জানা দরকার, কারণ বাথরুমে যদি গন্ধ থাকে আমরা লোকের কাছে লজ্জায় পড়ে যাই। আসুন আমরা জেনে নিই একে একে করে বাথরুম পরিষ্কার করার টিপস। বাথরুমে রাখুন একটি ছোট্ট সুগন্ধি মোমবাতি। এতে করে বাথরুমের সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে, সেরকম বাথরুম থাকবে সুগন্ধে ভরপুর। বাথরুমে স্যাঁতস্যাঁতে ভাব থেকেই গন্ধের সৃষ্টি হয়। এই জন্য আপনারা বাথরুম শুকনো রাখার চেষ্টা করুন। শুকনো রাখার জন্য বাথরুমের দরজা কিছুক্ষণ খুলে রাখবেন, দেখবেন শুকনো হয়ে গেছে। এতে করে বাথরুমের স্যাঁতস্যাঁতে গন্ধ আর থাকবে না। বাথরুম নিয়মিত পরিষ্কার করুন, কারণ বাথরুম নিয়মিত পরিষ্কার না করলে সেই আগের গন্ধ একদম ফিরে আসে। সেই জন্য বাথরুমে প্রতিদিন বেসিন, কোমোড, টাইলস পরিষ্কার করে রাখার চেষ্টা করুন। এতে বাথরুম থাকবে দুর্গন্ধমুক্ত। বাথরুমের জানলাটা খোলা রাখার চেষ্টা করুন। সারাক্ষণ না হোক, অন্তত কিছু সময় বাথরুমের জানলাটা খোলা রাখুন। এতে যত বাথরুমের দুর্গন্ধ বাইরে বেরিয়ে চলে যাবে। এই ছিল বাথরুম পরিষ্কার করার কয়েকটি ঘরোয়া টিপস। কেমন লাগলো বন্ধুরা আমার এই বাথরুম পরিষ্কার করার ঘরোয়া টিপসগুলি? যদি ভালো লেগে তাহলে অ্যাপ্লাই করুন আর কমেন্ট বক্সে কমেন্ট করুন কেমন লাগলো।